প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা শিখব কিভাবে অনলাইন থেকে যে কোনো অ্যাড্রেসে আপনি আধার কার্ড ট্রান্সফার করতে পারবেন। তো সেটি আপনারা কিভাবে করবেন সেটি আমরা আজকে দেখব। এর জন্য আমাদের কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে টাইপ করতে হবে myAadhar.uidai.gov.in। এটি লিখে সার্চ করলেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন মিডিলের দিকে লগ ইন বলে, এই লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনি যে ব্যক্তির আধার কার্ডের অ্যাড্রেসটি পরিবর্তন করতে চান সেই ব্যক্তির আধার কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবেন এবং এখানে একটি ক্যাপচার কোড শো হচ্ছে, ক্যাপচার কোডটি এখানে দেখে দেখে টাইপ করে দেবেন। এই আধার কার্ড ট্রান্সফার করার জন্য অবশ্যই আপনার আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকতে হবে। এই দুটি ফিল আপ করার পর লগ ইন উইথ ওটিপি যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ওই আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা থাকবে সেই মোবাইল নম্বরে 6 সংখ্যার একটি ওটিপি চলে যাবে। ওটিপিটি এখানে দিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলেই আপনার প্রোফাইলটি লগ ইন হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার ফটো দেখতে পাবেন এবং এখানে ক্লিক করে আপনি আপনার ডিটেলসগুলো দেখতে পারবেন। যে আজকে যেহেতু আমরা অ্যাড্রেস আপডেট করব তার জন্য এখানে একটি প্রথমেই অপশান পাবেন অ্যাড্রেস আপডেট বলে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজে নিয়ে চলে আসবে। এখান থেকে আমরা প্রথমে যে অপশানটি আছে আপডেট আধার অনলাইন, এখানে আমরা ক্লিক করব। আর হেড অফ ফ্যামিলি বেস অ্যাড্রেস আপডেট এই অপশানে গিয়ে আপনারা কীভাবে করবেন সেই রিলেটেড ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে, আপনারা আমাদের ভিডিওটি সেখান থেকে ভিজিট করতে পারেন। তো আজকে আমরা প্রথম অপশানটা দিয়ে আধার কার্ডটি অ্যাড্রেস আপডেট করব, তাই আমরা প্রথম অপশানটিকে চুজ করব। প্রথম অপশানে ক্লিক করার পর আমাকে পরবর্তী পেজে নিয়ে চলে আসবে। এখান থেকে আমরা প্রসেস টু আধার আপডেট বলে এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই পরবর্তী পেজে নিয়ে আসবে, যেখান থেকে আমাদেরকে অ্যাড্রেস যে অপশানটা আমরা দেখতে পাচ্ছি এটা সিলেক্ট থাকবে। আমরা সেকেন্ড অপশান যেটা পাবো প্রসেস টু আপডেট আধার বলে, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে পরবর্তী পেজে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনার বর্তমান ঠিকানা যেটা আধার কার্ডে দেওয়া রয়েছে সেটি আপনারা এখান থেকে দেখতে পাবেন। প্রথমে ইংরাজিতে শো করবে এবং দ্বিতীয়তে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ যেটি হবে সেই ভাষাতে শো করবে। তো আপনারা চেঞ্জ করার জন্য নেক্সট অপশান যেটা দেখতে পাচ্ছেন এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলেই আপনি আধার কার্ডে যদি আপনার বাবার নাম দিতে চান তো এখানে বাবার নাম দিয়ে দেবেন। মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ডের নাম দিতে চাই তো হাজব্যান্ডের নামটি এখানে দিয়ে দেবেন। এই দুটি ফিল আপ করার পরে আপনাকে স্ক্রল করে নিচে চলে যেতে হবে। আর অন্য কোনো অপশান আপনাকে ফিল আপ করার দরকার পড়বে না। এখানে আপনারা যে হাজব্যান্ড বা বাবার নামটি দেবেন ইংরাজিতে, সেটি আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ যেটি হবে সেটি অটোমেটিক্যালি এখানে নিয়ে নেবে। যদি কিছু ভুল হয় আপনারা এখানে একটি কিবোর্ড দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ওটিকে চেঞ্জ করে নিতে পারেন। এই দুটি ফিল আপ করার পর স্ক্রল করে নিচে চলে আসবেন। এখান থেকে শুধুমাত্র আপনারা পিনকোডটি দেবেন, আদার্স কোনো অপশানে আপনাদেরকে ফিল আপ করার দরকার নেই। পিনকোডটি এখানে দেওয়া মাত্রই এই পিনকোডটি কোন পিনকোড দেবেন, আপনি যে নতুন অ্যাড্রেসে আধার কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন সেই নতুন অ্যাড্রেসের পিনকোডটি এখানে দিয়ে দেবেন। পিনকোডটি দেওয়া মাত্রই আপনার ওই পিনকোডটি যে রাজ্যে অবস্থিত সেই রাজ্যের নামটি অটোমেটিক্যালি নিয়ে নেবে। স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। এখানে পিনকোডটি যে জেলার আন্ডারে অবস্থিত জেলাটিও এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে। এখান থেকে শুধুমাত্র আপনাকে ভিলেজ এবং পোস্ট অফিস এই দুটো আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আপনারা গ্রামের নামটি দিয়ে দেবেন। এখানে ইংরাজিতে দিলেই আপনার লোকাল ল্যাঙ্গুয়েজটি এখানে নিয়ে নেবে এবং পোস্ট অফিসের নামটিও আপনাকে ইংরাজিতে দিতে হবে, সেটিও লোকাল ল্যাঙ্গুয়েজে নিয়ে নেবে। এই দুটি ফিল আপ করার পর স্ক্রল করে নিচে চলে আসবেন। এখান থেকে আপনাকে একটা ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। আপনি যে অ্যাড্রেসে নিয়ে যাচ্ছেন ট্রান্সফার করে সেখানকার কোনো একটি প্রেজেন্ট ডকুমেন্টস আপনাকে দিতে হবে। মনে করুন আপনি কলকাতা থেকে হাওড়া থেকে আধার কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন, তো আপনি আপনার যে আধার কার্ডটি রয়েছে সেখানে আধার কার্ডে বর্তমান অ্যাড্রেস কলকাতা আছে, আপনি নিয়ে যেতে যাচ্ছেন হাওড়াতে, তো সেই হাওড়াতে আপনার কোনো একটি ডকুমেন্টস প্রেজেন্ট থাকতে হবে। আমার ওখানে আমি যে অ্যাড্রেসে নিয়ে যাচ্ছি সেই অ্যাড্রেসে আমার একটি ভোটার কার্ড প্রেজেন্ট রয়েছে, তাই আমি ভোটার কার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। ভোটার কার্ডটা দিয়ে এখানে ভোটার কার্ডে ভিউ যে ডিটেলস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভোটার কার্ডটি জেপিইজি ফরম্যাটে আমাকে আপলোড করতে হবে। আপনারা কীভাবে জেপিইজি ফরম্যাটে ফটোটি আপলোড করবেন সেই রিলেটেড ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে, আপনারা আমাদের চ্যানেলে সেই ভিডিওটি ভিজিট করতে পারেন। আপলোড করলেই এরকম 100% গ্রিন সিগন্যাল পাবেন
আপনারা বুঝে যাবেন যে ফটোটি সঠিকভাবে আপলোড হয়েছে। তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনি এতক্ষণ যে ডিটেলসগুলো দিয়েছেন সেই ডিটেলসগুলো এখানে শো করবে, এখানে ইংরেজিতে করবে এবং এখানে লোকাল ল্যাঙ্গুয়েজটি শো করবে। এখানে একটি বক্স দেখতে পাবেন, বক্সে টিক চিহ্ন দেবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। যদি আপনাদের মনে হয় এখানে কিছু ভুল হয়েছে, এখানে একটি এডিট অপশান পাবেন, এখানে ক্লিক করে আপনারা পুনরায় সেটিকে সংশোধন করে নিতে পারেন। যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজে চলে আসবে। এখান থেকে আপনাকে 50 টাকা পেমেন্ট করতে হবে। প্রথমে যে বক্সটি আছে এই বক্সে টিক চিহ্ন দেবেন এবং এখানেও প্রথম বক্সটি টিক চিহ্ন দেবেন, দিয়ে মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করলেই আপনাদের কাছে পেমেন্ট অপশানটি চলে আসবে। আপনার ইউপিআই আইডি ওখানে শো করবে, আপনাদের নিজস্ব ইউপিআই আইডি যেটি হবে সেটি দিয়ে আপনারা 50 টাকা পেমেন্ট করে দেবেন। পেমেন্ট কমপ্লিট হলেই আপনাকে পরবর্তী পেজে নিয়ে আসবে, যেখান থেকে দেখাবে আপনি এতক্ষণ যে ফর্মটি ফিল আপ করলেন সেটি সম্পূর্ণ সাকসেস হয়েছে, কত তারিখে করেছেন এবং কোন টাইমে করেছেন সেটিও শো করবে, এবং আপনার যে অ্যামাউন্ট 50 টাকা কেটেছে সেটিও এখানে শো করবে। ডাউনলোড অ্যাকনলেজমেন্ট বলে একটি অপশান পাবেন, এই ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করে আপনার রিসিপ্টটি ডাউনলোড করে নেবেন, কারণ পরবর্তীকালে ওই রিসিপ্টটি দিয়ে আপনারা আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো এভাবেই আপনারা অনলাইন থেকে আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করুন।